হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আজ আমি ইনা ট্রান্সপোর্টের বহরে থাকা হিনো অঞ্জে নন এসি এই বাসটি করে যাব রাজধানী ঢাকা থেকে চায়ের রাজ্য সিলেট। সিলেট যাওয়ার পথে রাস্তার সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। ঢাকা সিলেট রোডে ইনা ট্রান্সপোর্টের এই বাসগুলো কতটুকু জনপ্রিয়তা রয়েছে এবং কতটুকু জনপ্রিয়তা হারিয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, বর্তমান সময়ে শোনা যাচ্ছে ইনা ট্রান্সপোর্টের অনেকটাই জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। এটা কতটুকু সত্য সেটাই প্রমাণ করতে আজকের এই ভিডিও। আজকের এই জার্নির আমি নাম দিয়েছি ইনা মার্সিডিজ বেঞ্জ বাজাজ ইনা হিনো অঞ্জে। এই রেসিং ভিডিও যদি দেখতে চান তাহলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। বর্তমান অবস্থান করছি আবদুল্লাহপুর ইনা ট্রান্সপোর্টের অফিসিয়াল বাস কাউন্টারের সামনে। কাউন্টারের মধ্যে প্রবেশ করে দেখতে পাই এখানে অসংখ্য যাত্রী রয়েছে, যেগুলো ঢাকা সিলেট রোডের। তবে কাউন্টারটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রণ। কাউন্টারের মধ্যে প্রবেশ করলে আরও দেখতে পারবেন ঢাকা, সিলেট, বরিশাল সহ আরও বেশ কয়েকটা জেলার বাসের শিডিউল রয়েছে। কখন কোন বাসগুলো ছেড়ে যায় সেই ব্যানার থেকে আপনারা দেখতে পারবেন। তবে আজকে আমার জার্নির টাইম হচ্ছে রাত 11:30। বাইরে এসে দেখতে পাই হানিফ, গ্রিন লাইন, ইনা ট্রান্সপোর্ট সহ আরও বেশ কয়েকটি ব্যানারের বাস একে একে মহাখালী থেকে আবদুল্লাহপুর এসে হাজির হয়েছে। তবে সামনে আরও একটি দেখতে পাই পাবনা রুটের বাংলা স্টার পরিবহন, এটাও মহাখালী থেকে ছেড়ে এসেছে। তাহলে চলুন এবার আমরা এই বাসের ভিতরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখে নিই। এটা হচ্ছে ইনা ট্রান্সপোর্টের হিনো অঞ্জে নন এসি বাসের সিট। এই সিটগুলো তুলনামূলক একটু বড়ই, তবে এই সিটে বসার পরে পা রাখার জন্য অনেকটা জায়গা পাবেন, যা আরামেই বসতে পারবেন। তবে সিটগুলো তুলনামূলক একটু শক্ত। উপর দিকে রয়েছে ব্যাগ রাখার জন্য বক্স, আরও রয়েছে ফ্যান রয়েছে এবং লাইট রয়েছে। এখানে মোট 40টি সিট রয়েছে, যার সবগুলো 2x2 পজিশনে সিটগুলোকে রাখা হয়েছে। জনপ্রতি ভাড়া পড়বে 670 টাকা। ঢাকা মেট্রো ব 13, 23, 58 এটাই হচ্ছে আজকের আমার ট্যুরবেড, যেটা ঢাকা সিলেট রোডে নিয়মিত চলাচল করে থাকে। তাহলে চলুন এবার আমরা জার্নি শুরু করি। ঘড়ির কাঁটায় যখন রাত 12:10 তখন আবদুল্লাহপুরের ভাঙ্গা রাস্তা পার হয়ে আমি কামারপাড়া থেকে বাসের ভিডিও করা শুরু করি। কামারপাড়া এসে দেখতে পাই আমাদের বাসের সামনে রয়েছে ইনা ট্রান্সপোর্টের হিনো বাস, যেটা ঢাকা রংপুর রুটে নিয়মিতই চলাচল করে থাকে। তবে আমাদের বাসের চালক বারবার হরেন দেওয়ার পরেও আমাদের কিন্তু সাইড দিতে নারাজ। তবে সামনের বাসটি কিন্তু ভালোই মোডে ছিল। আপনাদেরকে আমাদের বাসের চালকের সঙ্গে পরিচয় করিয়ে দিই, যারা ঢাকা, কুয়াকাটা এবং বরিশাল রোডে নিয়মিতই সাকুরা পরিবহনে ভ্রমণ করেছেন তারা কবির ভাইকে চিনবেন। সাকুরা পরিবহনের ফুসো নন এসি বাস চালিয়েছে। ঢাকা সিলেট রোডে ইনা ট্রান্সপোর্টের এই নন এসি বাস দিয়ে কিন্তু আজকে তার প্রথম পথ চলা শুরু করেছে।
ইনা পরিবহন কেন এত দুর্ঘটনার শিকার হয় তা সামনের ইনা ট্রান্সপোর্টকে দেখলেই বুঝতে পারবেন। একের পর এক ছোট ছোট কাভার ভ্যানগুলোকে রিস্ক নিয়ে নিয়ে ওভারটেক করতে রয়েছে, আর মাঝে মাঝে এমন এমন বাউলি দিয়ে থাকে যা দেখে মাথা নষ্ট। গাজীপুরে জ্যাম থাকার কারণে রংপুরের বাসগুলো এই চিপা দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাসের চালক এবং হেল্পার দুজনেই চিল্লাই বলছে এই রংপুর, তারা আরেকটু সামনে যা, সামনে দিয়ে গেলে জ্যাম পাবে না। ঢাকা সিলেট রোডে যদি ভ্রমণ করে থাকেন তাহলে দেখতে পারবেন এখানে অসংখ্য লোকাল বাসগুলো চলাচল করে থাকে, আর এই লোকাল বাসগুলো রাতের বেলা এত পরিমাণ স্পিড উঠিয়ে থাকে যা বলার বাহিরে। এই মুহূর্তে আমাদের বাসের গতি রয়েছে 80+, তবে লোকাল বাসগুলোও কিন্তু 80-র উপরে গতি উঠিয়ে থাকে, তা সামনের বাসটি দেখলেই বুঝতে পারবেন। আমরা এখন অবস্থান করছি ভৈরব সেতুর টোল প্লাজা। এখান থেকে টোল দিয়ে আমরা সেতুর উপর উঠে পড়ব। তাহলে চলুন আমরা সেতুর সৌন্দর্যটুকু উপভোগ করি রাতের বেলা।
সামনে দেখতে পাচ্ছেন ইনা ট্রান্সপোর্টের হুন্দাই এসি বাস। এই বাসটি কিন্তু রাত 11টা বেজে আবদুল্লাপুর কাউন্টার থেকে ছেড়ে আসে সিলেটের উদ্দেশ্যে। আমরা যখন আশুগঞ্জ ভৈরব পার হয়ে আসি তখন কিন্তু আমরা এই বাসটিকে দেখতে পাই। তবে এই বাসটি আমাদের সামনে বেশিক্ষণ টিকতে পারে নাই। দেখতে দেখতে এখন আমরা হোটেল বিরতিতে। এখন ঘড়িতে বাজে রাত 2টা বেজে 40 মিনিট। আর আমাদের যাত্রাবিরতি করা হয়েছে হোটেল হাইওয়ে ইন লিমিটেড। এখানে মূলত 20 মিনিটের যাত্রাবিরতি দিয়েছে। হোটেলের ভিতরে প্রবেশ করলেই হাতের ডাইন সাইডে দেখতে পারবেন এখানে বাহারি রকমের মিষ্টি সাজিয়ে রেখেছে তারা। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন গাড়ির কাছে আসছি তখন এভাবেই গাড়িগুলোকে সাজিয়ে রেখেছে। এখানে ইনা ট্রান্সপোর্টের বাস সহ আরও বেশ কয়েকটি ব্যানারের বাসের যাত্রাবিরতি করা হয়েছে। আমাদের যাত্রাবিরতি শেষ করে আমরা আবারও সিলেটের উদ্দেশ্যে রওনা করলাম। এখন আমরা অবস্থান করছি শায়েস্তাগঞ্জ। এখানে কিন্তু নামাজের জন্য বিরতি দিয়েছে। ইনা ট্রান্সপোর্টের বাস সহ আরও বেশ কয়েকটি ব্যানারের বাস কিন্তু এখানে নামাজের জন্য বিরতি দিয়েছিল। ভোরের আলো ফুটতে শুরু করেছে আর সামনের একটা ইনা পরিবহনের বাস নষ্ট হয়ে পড়ে রয়েছে। এখান থেকে আমাদের এই বাসটিতে 2 জন সিলেটের প্যাসেঞ্জারকে তুলে দেওয়া হয়। তবে তার মধ্যে একজন ছিল প্রবাসী। তবে মজার বিষয় হচ্ছে আমাদের এই বাসের B3-তে যে টিকিট কেটেছে তাকে উঠেছে পিছনের সিটে যেতে বলে। এই নিয়ে আমাদের বাসের সুপারভাইজার স্টাফদের সাথে সে আধা ঘন্টা তর্কে জড়িয়েছে। তার একটাই কথা, আমি B3 সিটে টিকিট কেটেছি, আমাকে এখানেও এই সিটটাই দিতে হবে, আমি পিছনের সিটে যেতে পারবো না। এই নিয়ে কতক্ষণ তর্ক বিতর্ক চলছে। তো আপনারাই বলেন, এটা কি সম্ভব?
পিছন থেকে মার্সিডিজ বেঞ্জের ওয়েব 1623 এই বাসটি আমাদেরকে ওভারটেক করে চলে যায়। এই নিয়ে শুরু হয়ে যায় হিনো আর মার্সিডিজ এই দুই বাসের রেসলিং। কে কাকে ওভারটেক করে আগে সিলেট পৌঁছাবে। তবে মার্সিডিজ এই বাসগুলোর কিন্তু ভালোই গতি ওঠে তুলনামূলক। তবে কবির ভাই বারবার বলছিল হিনো বাসের কাছে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো বেশিক্ষণ টিকতে পারবে না। যখন সাকুরা পরিবহনের হিনো বাস ফুসো বাস চালিয়েছি তখন মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোকে অনেক নাকানি চোবানি খাওয়ানো হয়েছে। আজকের মতো আমার গন্তব্যের শেষ প্রান্তে চলে এসেছে। আমরা এখন অবস্থান করছি হুমায়ুন রশিদ চত্বরে। এই চত্বর থেকে সামনের দিকে একটু গেলেই সিলেট কদমতলী বাস টার্মিনাল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা বলতে পারেন। আর আজকের এই ভিডিও দেখে কি বুঝতে পারলেন? ইনা ট্রান্সপোর্টের কি জনপ্রিয়তা আজও কমেছে নাকি আগের মতো রয়েছে, বা কতটুকু জনপ্রিয়তা থাকতে পারে? তো আপনারা চাইলে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।